ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, এক রাত দুদিনে অল্প টাকা খরচা করে তোমরা ঘুরতে চাইছো গ্যাংটক, তাহলে আজকের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। হ্যাঁ, কম খরচায় গ্যাংটক ভ্রমণের জন্য আমাদের জার্নি শুরু করতে হবে সোজা কলকাতা থেকে। কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে তোমরা এসে পৌঁছাবে শিলিগুড়িতে। শিলিগুড়িতে পৌঁছে গিয়ে সঠিক জায়গায় কোথায় গিয়ে তোমরা বাস ধরবে, বাস ধরে কম টাকা খরচা করে কিভাবে পৌঁছাবে গ্যাংটকে সেটাও জানিয়ে দেবো। গ্যাংটকে পৌঁছে গিয়ে এমন সুন্দর একটি হোটেলের সন্ধান দেব যেখান থেকে মল রোড, তার সাথে গাড়ির ফেসিলিটি, তার সাথে তোমরা কম খরচায় রুম নিয়ে থাকতে পারবে। গ্যাংটক শহরে এসে তোমরা এক রাত দুদিনে কোথায় কোথায় ঘুরবে এবং এমজি মার্গে হোটেল থেকে কি করে পৌঁছাবে, একদম সস্তায় পেট ভরে আনলিমিটেড খাবার দাবার কোথায় পাবে, এরকম A to Z ইনফরমেশন পেয়ে যাবে আমার এই ছোট্ট ভিডিওটি দেখলে পরে। আশা করছি তাই আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের অবশ্যই বলছি আমার সাথে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। গ্যাংটক ভ্রমণের জন্য আমার জার্নিটা শুরু করছি কিন্তু শিয়ালদা স্টেশন থেকে। দাঁড়িয়ে রয়েছে এখন আমি শিয়ালদা স্টেশনের উত্তর শাখার একদম ঠিক সামনে, আর ঘড়ির কাঁটায় বাজে দুপুর ঠিক 12টা 10। বন্ধুরা, আমি উত্তরবঙ্গের দিকে যখনই জার্নি করি তখনই কিন্তু বেছে নিই তিস্তা তোর্ষা এক্সপ্রেস। আজ আমি এই তিস্তা তোর্ষা এক্সপ্রেস ধরেই কিন্তু জার্নিটা কমপ্লিট করব। তবে শিয়ালদা স্টেশনের কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে এবং ট্রেন ভাড়া কত, সমস্ত কিছু A to Z ডিটেলস আমি জানাবো প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে। চলো তাহলে স্টেশনের বাইরে দাঁড়িয়ে না থেকে সোজা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া যাক। ট্রেন ছাড়ার বেশ অনেকক্ষণ আগেই আমি পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের ভেতরে এন্ট্রি করার সাথে সাথেই অ্যানাউন্সমেন্ট করেছিল যে কত নাম্বার প্ল্যাটফর্মে দেবে তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেন। সেটা শোনার পরে আমি সঠিক জায়গায় যখন পৌঁছে গিয়েছিলাম তখনই দেখলাম নিজস্ব ট্র্যাকে তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেন চলে এসেছে। যেহেতু অনেকটা আগে পৌঁছে গিয়েছিলাম তাই এই ব্যাপারটা বুঝতে পারলাম যারা জেনারেলে জার্নি করবে তারা অনেক আগে থেকেই লাইনে দাঁড়িয়ে থাকে। দুপুরবেলা ঠিক 2টোর সময় কিন্তু তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেন দিয়ে দিয়েছে 13 নাম্বার প্ল্যাটফর্মে। পাশে রয়েছে 12 নাম্বার প্ল্যাটফর্ম। বেশিরভাগ সময় কিন্তু তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেনটা নয় 12 নাম্বার নয় 13 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তবে আজ আমি যে জার্নি করছি আজ কিন্তু 13 নাম্বার প্ল্যাটফর্মের ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে তিস্তা তোর্ষা এক্সপ্রেস। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু এই ট্রেনে যে টিকিটটা কেটেছি মাথা পিছু টিকিট ভাড়া লেগেছে 335 টাকা করে। ট্রেন ছাড়ার সঠিক টাইম হলো দুপুর ঠিক 3টে। ট্রেনে উঠে পড়বো, তারপরে অবশ্যই জানিয়ে দেবো শিয়ালদা স্টেশন থেকে একদম সঠিক সময় ট্রেন ছাড়ছে কি ছাড়ছে না। আজকে আমার জার্নি হবে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি মানে NJP স্টেশন পর্যন্ত। চলো তাহলে ট্রেনে ওঠা যাক। এক রাত দুদিনে গ্যাংটক ভ্রমণ করার জন্য তিস্তা তোর্ষা ট্রেনে জার্নি করাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, কারণ অল্প খরচায় এক রাত দুদিনে গ্যাংটক ভ্রমণ করার জন্য সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছানোটা ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়াও শিয়ালদা স্টেশন থেকে সঠিক সময় ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিয়েছে নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেন ছাড়া শিয়ালদা, কলকাতা এবং হাওড়া স্টেশন থেকে উত্তরবঙ্গে পৌঁছানোর জন্য বেশ কিছু ট্রেন রয়েছে। রাতের খাবার আমি বাড়ি থেকে রেডি করে এনে ট্রেনে উঠেছিলাম, তাই রাত হতে না হতে রাতের খাবার দাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করেই অ্যালার্মের আওয়াজে চোখ খুলতে চোখটা বাইরের দিকে যখন পড়লো দেখলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গিয়েছি। ট্রেন থেকে আস্তে ধীরেই তোমরা নামানামি করবে, কারণ ট্রেন এখানে অনেকক্ষণ দাঁড়ায়। ফাইনালি 573 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে আমি পৌঁছে গিয়েছি কিন্তু NJP স্টেশনে মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে। বন্ধুরা, তিস্তা তোর্ষা ট্রেন ধরে আমি যে NJP স্টেশনে এসে পৌঁছালাম এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রেবেলা ঠিক 2:10। একদম সঠিক সময় NJP স্টেশনে আমি পৌঁছে গিয়েছি। এখন দাঁড়িয়ে রয়েছি আমি NJP স্টেশনের A1 প্ল্যাটফর্মে। তবে এখন আমি A1 প্ল্যাটফর্ম থেকে সোজা মেন গেটের দিকে বাইরে বেরোবো। অন্ধকার থাকতেই যেহেতু স্টেশনে ট্রেন পৌঁছে যায় সেই কারণে অনেকেই ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে ওয়েট করে। আমার ভিডিও ফলো করলে তোমাদের আর প্ল্যাটফর্মে বসে শুধু শুধু সময় নষ্ট করতে হবে না।
চলে এলাম আমি এনজেপি স্টেশন মানে নিউ জলপাইগুড়ি স্টেশনের একদম মেন গেটের সামনে। মেন গেটের সামনে আসলে পরে তোমরা বোর্ডের মধ্যে বড় করে লেখা দেখতে পারবে, কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন লেখা রয়েছে। তাছাড়াও বন্ধুরা, যারা আমার চ্যানেলে গিয়ে ডুয়ার্স ভ্রমণ কিংবা দার্জিলিং এর অফবিট প্লেস গুলো যে আমি ঘুরিয়ে দেখিয়েছিলাম, সেই সময় কিন্তু তোমরা দেখেছিলে নিউ জলপাইগুড়ি স্টেশনের চত্বরের বাইরের দিকটা কিন্তু কিছু একটা কাজ হচ্ছিল। তবে এই সময় এসেও কিন্তু দেখছি স্টেশন চত্বরের বাইরের দিকে কিছু একটা কাজ হচ্ছে, কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তবে এবারে আমাদের মেন কাজ হলো এই স্টেশন চত্বর থেকে সোজা যেতে হবে শেয়ার গাড়ির যে স্ট্যান্ডটা রয়েছে সেই স্ট্যান্ডের দিকে। তবে তোমরা কি করে পৌঁছাবে? এই যে স্টেশন চত্বর থেকে সামনের দিকে এগিয়ে আসলে পরে হাতের বাঁ দিকে একটি সোজা রাস্তা চলে গেছে। তাছাড়াও একদম বোর্ডের মধ্যে অ্যারো সাইন করে লেখা রয়েছে নিউ ট্যাক্সি স্ট্যান্ড। এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব শেয়ার গাড়ি ধরার জন্য। স্টেশন চত্বর থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথে আমি পৌঁছে গিয়েছি শেয়ার গাড়ির যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে। এই স্ট্যান্ডে আসলে পরে বন্ধুরা তোমরা বিভিন্ন ধরনের গাড়ির অপশন পেয়ে যাবে, তার সাথে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য রিজার্ভ গাড়িরও অপশন পাবে। আচ্ছা, এখানে যে ম্যাজিক ভ্যান গুলো দাঁড়িয়ে রয়েছে, এই ম্যাজিক ভ্যান ধরে এখন আমি সবার প্রথমে পৌঁছাবো SNT বাস স্ট্যান্ডে। তবে বন্ধুরা, এই স্ট্যান্ডে আসলে পরে তোমরা কিন্তু সারা রাত গাড়ির সুবিধে পেয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আমি কখন এসে পৌঁছেছি তোমরা তো জানো। তাছাড়াও বন্ধুরা, এখন কিন্তু আমার কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে মাঝরাতে 40 টাকা করে মাথা পিছু SNT বাস স্ট্যান্ডে যেতে। তবে সকালবেলা 7টার পর থেকে এই ভাড়াটাই মাথা পিছু 30 টাকা হয়ে যাবে। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পুরো গাড়ি ভরে গেছে, আমাদের জন্যই ওয়েট করছে। সোজা আমি গাড়িতে গিয়ে বসবো। SNT বাস স্ট্যান্ড শিলিগুড়ি NBSTCর বাস স্ট্যান্ড শিলিগুড়ি জংশন একই লাইনে পড়ে। তাই তোমরা NJP স্টেশনের এই গাড়ি স্ট্যান্ড থেকে গাড়ি ধরলে পরে খুব সহজেই এইসব জায়গাগুলোতে পৌঁছাতে পারবে। সবার প্রথমে SNT বাস স্ট্যান্ড পড়বে। SNT বাস স্ট্যান্ডে আমি নামবো। SNT বাস স্ট্যান্ড থেকে কিছু দূর এগিয়ে গেলে পরেই তোমরা কিন্তু শিলিগুড়ি জংশন কিংবা শিলিগুড়ি NBSTর বাস স্ট্যান্ড পেয়ে যাবে। গাড়ি থেকে আমি নেমে পড়েছি SNT বাস স্ট্যান্ডের সামনে। আমি রোডের কিন্তু ওপারে নেমেছিলাম গাড়ি থেকে, যে রোডটা কিন্তু ব্যাক সাইডে দেখা যাচ্ছে। রোড ক্রস করে তোমাদের আসতে হবে SNT বাস স্ট্যান্ডের ভেতরে। বন্ধুরা, যারা শিলিগুড়ি জংশন মানে শিলিগুড়ি স্টেশন কিংবা NBSTCর বাস স্ট্যান্ডে যেতে চাইছো, তারা কিন্তু এই গাড়িগুলো ধরলে পরে সোজা বাস স্ট্যান্ডেও চলে যেতে পারবে। তবে আমি SNT বাস স্ট্যান্ডের সামনে এই কারণেই নেমেছি, কারণ গ্যাংটক পৌঁছানোর জন্য আমি এখান থেকে কিন্তু বাস ধরবো। দেখো, বাস দাঁড়িয়ে রয়েছে। তবে বন্ধুরা, সবার প্রথমে একটি কথা বলে দিচ্ছি, কেন আমি তিস্তা তোরসা ট্রেনটা বেছে নিয়েছিলাম শিলিগুড়ি পৌঁছানোর জন্য। কারণ SNT বাস স্ট্যান্ড থেকে যে একদম সকালবেলা প্রথম বাস 6টার সময় ছাড়ে, সেই বাসের টিকিট আমি বাড়িতে বসে রেড বাস অ্যাপ থেকে কিন্তু কেটে নিয়েছিলাম। টিকিট ভাড়া মাথা পিছু পড়েছে কিন্তু 275 টাকা করে। যেহেতু অনলাইনে টিকিট কেটেছি, কিছু টাকা এক্সট্রা দিতে হয়েছে, তাই আমার পুরো খরচা পড়েছে মাথা পিছু এই বাসে 300 টাকা। তাছাড়াও দেখো, এখানে কাউন্টার রয়েছে। কাউন্টার কিন্তু এখন এই মুহূর্তে খোলেনি, তবে বাস অনেকটা আগেই দিয়ে দিয়েছে। যারা অনলাইনে টিকিট কেটেছো তারা কিন্তু বাসে উঠে যেতে পারো, আর যারা ভাবছো এখানে এসে সরাসরি ভাবে একদম কাউন্টার থেকে টিকিট কাটবে, সেই ব্যবস্থাও তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আর বাড়িতে বসে তোমরা যদি রেড বাস অ্যাপ থেকে টিকিটটা কেটে নাও, তাহলে এসে কোনো রকম তোমাদের ঝামেলা থাকবে না লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার। আমার যেহেতু বাড়ি থেকে টিকিট কাটা রয়েছে, সোজা আমি লাগেজ নিয়ে উঠে পড়বো বাসে। তবে বন্ধুরা, বাসের দেখো বাইরের দিকের গেটআপটা কিন্তু বেশ ভালোই লাগছে মোটামুটি। সিটগুলো ভেতরে কেমন সেটা একটু তোমাদের দেখিয়ে দেবো, চলে এসো। বাসের বাইরের দিকের পুরো গেটআপটা তোমাদের দেখালাম। বাসের ভেতরে কিন্তু সিটের ব্যবস্থা রয়েছে 3/2। এক সাইডে রয়েছে 3টে সিট, এক সাইডে রয়েছে 2টো করে সিট। সবার প্রথমে বলে দিই, আমি বাড়িতে বসে যেহেতু অনলাইনে টিকিটটা কেটেছি, নিজের পছন্দ অনুযায়ী 7 এবং 8 নাম্বার সিটটা কিন্তু নিয়ে নিয়েছি। একদম একটা জানলার সিট পড়েছে, আমার ছেলে বসে রয়েছে। তবে বন্ধুরা, এখানে এসে আরো ভালো করে এই ব্যাপারটা বুঝতে পারলাম, অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম বলে আমাকে কিন্তু অপেক্ষা করতে হলো না কাউন্টার খোলার। যারা অনলাইনে টিকিট কেটে আসেনি তারা কিন্তু এখনো কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে। কাউন্টার খুলবে, তারপরেই কিন্তু টিকিটটা কাটতে পারবে। তাই আমি তোমাদেরও বলবো, তোমরা যদি পারো অবশ্যই রেড বাস অ্যাপ থেকে কিন্তু বাড়িতে বসে অনলাইনে টিকিটটা কেটে নেবে, তাহলে কোনো রকম সমস্যায় এসে পড়তে হবে না। আমি যেহেতু বাড়িতে বসে টিকিটটা আগে থেকে কেটে নিয়েছিলাম, তাই লাগেজ নিয়ে সোজা বাসে উঠে পড়েছি। এখন সোজা বাসে বসে পড়বো। আর বাসটা তো বেশ মোটামুটি ভালোই রয়েছে গেটআপটা, আশা করছি আগের জার্নিটা বেশ ভালোভাবেই কাটবে। ঠান্ডার জায়গায় ঘুরতে যাওয়া মানে লাগেজটা কিন্তু সাথে অনেকটাই হয়, সেটা সকলেরই হয়। গ্যাংটকের বাসে জার্নি করে যেটা বুঝলাম, লাগেজ বেশি হলে সমস্যা নেই, কারণ গাড়ির মাথা কিংবা ছাদের উপরে এবং বসার সিটের উপরেও লাগেজ রাখার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে।
শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছানোর জন্য ছোট শেয়ার গাড়ির অপশন রয়েছে। ছোট গাড়িতে একটু চাপাচাপি হওয়ার কারণে আমি কিন্তু ছোট গাড়িটা অ্যাভয়েড করে বাসটা চুজ করে নিয়েছি, যাতে নিজস্ব একটি সিট নিয়ে সেফ এবং ভালোভাবে জার্নিটা কমপ্লিট করতে পারি গ্যাংটক পর্যন্ত। এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ার পরে কন্টিনিউ কিন্তু বাসে 2 ঘন্টা জার্নি করলাম। এখন রোড সাইড কতগুলো দোকানের সামনে ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করিয়েছে। এখানে একটি দোকান না, অনেকগুলো দোকান রয়েছে। আর গাড়ি দাঁড় করানোর কারণ হলো, যেহেতু কন্টিনিউ 2 ঘন্টা বাসে জার্নি করলাম, এবারে সকলেই কিন্তু সকালের জলখাবারটা সেরে নেবে। অনেকগুলো দোকান রয়েছে, যে কোনো একটি দোকান বেছে তোমরা সকালের জলখাবারগুলো সেরে নিতে পারো। তোমরা ওয়াশরুমও ব্যবহার করতে পারো। গাড়ি থেকে আমিও নেমে পড়েছি, দোকানে যাব। ড্রাইভার দাদা যেখানে গাড়ি দাঁড় করিয়েছিলেন সেই হোটেলের ব্যাক সাইডে এই সুন্দর ভিউটা আমার চোখে পড়েছিল, তাই ছোট্ট করে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছেও তুলে ধরলাম। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার জন্য মোটামুটি কিন্তু 20 মিনিটের মতো ড্রাইভার দাদা সময় দিয়েছিল। আর অনেকেই গাড়িতে উঠে পড়েছে। আমি সকালবেলা বেশি কিছু খাবার খেলাম না, কারণ আমার আজকে একটু গাটা গোলাচ্ছে। তবে তোমরা চাইলে খেতে পারো। আচ্ছা, আমার ছেলে দুটো কিন্তু হালকা খাবার এখান থেকে কিনেছে, চিপস কিনেছে, চকলেট কিনেছে। ওদের তো কিনে দিতেই হবে, বাচ্চা মানুষ বায়না করলো। তো চলো এবার ওদেরকে নিয়ে সোজা গাড়িতে ওঠা যাক। যেমনটা তোমাদের বলেছিলাম, শিলিগুড়ি থেকে তোমরা যে কোনো শেয়ার গাড়ি, পার্সোনাল গাড়ি এবং তোমরা প্রাইভেট কোনো বাসে করে পৌঁছাতে পারো গ্যাংটকে। তবে মাথায় রাখবে, সেই সব গাড়িগুলো কিন্তু নিয়ে যাবে দেউরালি বাস স্ট্যান্ড পর্যন্ত। দেউরালি বাস স্ট্যান্ড থেকে তোমাদের আবার একটি পার্সোনাল গাড়ি নয়তো শেয়ার গাড়ি ধরে গ্যাংটকের প্রপার এরিয়াতে পৌঁছাতে হবে। তবে শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে সিকিম গভর্নমেন্টের এই বাসগুলো ধরলে পরে তোমাদের কিন্তু কোনো মাঝ রাস্তায় দাঁড়াতে হবে না, সোজা তোমরা সঠিক গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাতে পারবে, যেখান থেকে তোমাদের কিন্তু এমজি মার্গে পৌঁছানোটা ভীষণ সহজ হয়ে যাবে। এবং এই বাসগুলো কিন্তু গ্যাংটকের প্রপার এরিয়া দিয়ে গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ডে গিয়েই দাঁড়াবে। তোমরা সেইখান থেকে হোটেল, গাড়ি সমস্ত কিছুর সুবিধে খুব ভালোভাবেই পেয়ে যাবে। ফাইনালি বেশ খানিকক্ষণের একটা সেফ বাস জার্নি কমপ্লিট করে পৌঁছে গিয়েছি আমার গন্তব্যস্থলে। বাস থেকে আমি নেমে পড়লাম গ্যাংটক লাল বাজারের একদম ঠিক সামনে। বন্ধুরা, এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু 4 চাকা গাড়ির একটি স্ট্যান্ড রয়েছে। আর এই জায়গা থেকেই দাঁড়িয়ে কিন্তু তোমরা উল্টো দিকের রোডে অ্যারো সাইন করে বোর্ডে লেখা দেখতে পারবে, লাল বাজার লেখা আছে। আর অ্যারো সাইনটা নিচের দিকে রয়েছে, কারণ ওই সাইডটা কিন্তু লাল মার্কেট বা লাল বাজার। দেখো এখানে একটা যাওয়া আসার রাস্তা রয়েছে ব্রিজের মতো করে, সেখানে কিন্তু লেখা আছে সিকিম দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। এই জায়গায় আসলে পরে তোমরা বুঝতে পারবে যে তোমরা সঠিক জায়গায় পৌঁছে গিয়েছো। আচ্ছা, আমি তো বাস থেকে নেমে পড়লাম গ্যাংটকে, খুব সুন্দর করে গ্যাংটকে পৌঁছেও গিয়েছি। তবে বন্ধুরা, আমি কিন্তু বাড়ি থেকে আসার সময় কোনো রকম হোটেল বুক করে আসিনি যে গ্যাংটকে এসে কোথায় থাকবো। তবে এখন আমার প্রথম কাজ হলো পায়ে হেঁটে একটু গ্যাংটক শহরটা ঘুরবো, তার সাথে একটি ভালো হোটেলের সন্ধান করব। আমার যদি হোটেলটা ভালো লাগে সেই হোটেলে থাকবো এবং সেইখানকার সমস্ত কিছু ডিটেলস তোমাদের কাছে পৌঁছে দেবো। গ্যাংটক ভ্রমণে এসেছি আর কম খরচায় একটি ভালো হোটেলের সন্ধান দেব না, তা তো হতেই পারে না। আমি কিন্তু এসে সবার প্রথমে 2-4টে হোটেল ঘুরে দেখলাম। আমি যেখানে থাকবো সেই জায়গাটাও কিন্তু বেছে নিয়েছি। তবে বন্ধুরা, তার আগে কিছু জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের হোটেল, হোটেলের ঠিক উল্টো দিকে একটি দেখো ওপরে যাওয়ার রাস্তা চলে গেছে। সেই রাস্তাটাই কিন্তু সোজা যাচ্ছে লাল বাজারের দিকে। এখানে বড় করে বোর্ডের মধ্যে লেখা রয়েছে সিকিম দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। তার পাশেই রয়েছে এই সাইডে কিন্তু চশমার দোকান, ওষুধের দোকান, আর এই সাইডে রয়েছে ফাস্টফুডের একটি দোকান। তার মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে, এখানেই হলো আমাদের হোটেল। হোটেলের নাম বাইরের দিকে বোর্ডের মধ্যে বড় করে লেখা রয়েছে, হোটেল বাজার জংশন। চলো সামনের দিকে এগিয়ে যাব, সিঁড়ি ধরে নিচের দিকে নামবো। আমি যে রুমটা নিয়েছি, রুমটা কিন্তু একদম কম খরচায় পেয়েছি এবং রুমের মধ্যে কি কি রয়েছে সমস্ত কিছুটা তুলে ধরবো। সিঁড়ি ধরে নিচের দিকে নেমে আসলে পরে তোমরা কিন্তু বেশ সুন্দর এখানে একটা সিটিং প্লেস পেয়ে যাবে, যেখানে সোফা রয়েছে, ছোট্ট একটা মাছের অ্যাকোরিয়াম রয়েছে, সামনের দিকে রয়েছে রিসেপশন এরিয়া। প্রথমে এসে তোমাদের রিসেপশন এরিয়াতে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। আমি নিয়েছি 101 নাম্বার রুম।
রুমের ভেতরে কি কি রয়েছে আগে একটু তোমাদের ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। রুমটা কিন্তু প্রথমেই বলি বেশ বড় এবং রুমের মধ্যে দুখানা বড় বড় জানলা রয়েছে। এখানে রয়েছে বেডের ব্যবস্থা, বেডে দুটো বালিশ রয়েছে। এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, অল আউটের ব্যবস্থা, ছোট্ট একটি টুলের মতো ব্যবস্থা যেখানে টেলিফোন রয়েছে। তাছাড়াও কিন্তু এই সাইডে রয়েছে টিভি আর এখানে ছোট্ট একটা টি টেবিল। ওয়ার্ড্রপ রয়েছে, তোমরা এগুলো ব্যবহার করতে পারো। ওয়ার্ড্রপের ভেতরেও কিন্তু রয়েছে আরো এক্সট্রা ব্ল্যাঙ্কেট এবং বেডের মধ্যেও ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে। এই হলো বাইরের ভিউ দেখার জন্য বড় জানলা, যেখান থেকে পাহাড়ের বেশ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই হলো এখানে একটি চেয়ার, আর এই সাইডেও কিন্তু বেশ সুন্দর দেখো চেয়ার রয়েছে, এখানে একটা, এখানে একটা। আর এখানে রয়েছে আয়নার ব্যবস্থা, এখানেও একটা টুল রয়েছে, জলের গ্লাস, জগ সমস্ত কিছুই রয়েছে। এই সাইডেও রয়েছে জানলার ব্যবস্থা। পাপোশও রয়েছে রুমের মধ্যে, দুটো করে লাইট ফাইট দিয়ে বেশ সুন্দর সাজানো। চলো ওয়াশরুমটা তাহলে একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় এবং পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমের মধ্যে রয়েছে বেসিনের ব্যবস্থা, আয়নার ব্যবস্থা, হ্যান্ড শাওয়ার, শাওয়ার, তাছাড়া বালতি, মগ সমস্ত কিছু। আর যেহেতু ঠান্ডার জায়গা বন্ধুরা, এখানে কিন্তু গিজারেরও ব্যবস্থা রয়েছে, মানে তোমরা এখানে সব সময় গরম জলের সুব্যবস্থাও পেয়ে যাবে। এইবারে আসি ভাড়ার বিষয়ে। আমি যেখানে আসলাম, আমি কিন্তু 2-4টে হোটেল একটু খুঁজে দেখেছি। তারপরে আমার মনে হলো যে না, এই হোটেলটাতে থাকা যেতে পারে। একটু আমি চেয়ারে গিয়ে বসবো, কারণ অনেকক্ষণ ধরে জার্নি করেছি, ঘুরেছি, তো হোটেলও খুঁজেছি, একটু হাঁপিয়ে গিয়েছি। যাই হোক বন্ধুরা, এটা কিন্তু 2 বেডরুম, আর এই রুমটা কিন্তু বেশ বড়। আর আমি ফেব্রুয়ারি মাসের দিকে এসছি। এখন যেহেতু তোমরা সবাই জানো যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, টুরিস্ট খুব কম, তাই কিন্তু আমার কাছে এই রুম ভাড়াটা লাগলো, মানে পড়লো 1000 টাকা। যদি তোমরা সিজন টাইমে আসো, পুজোর ছুটিতে আসো বা কোনো অকেশনে আসো, সেই সময় কিন্তু রুম ভাড়াটা একটু বেড়ে যায়, সেই সময় হয়ে যায় 1500 টাকা। আর অফ সিজনে আসলে পরে তোমরা কিন্তু পেয়ে যাবে 1000 টাকায় এত সুন্দর রুম। তার সাথে তোমরা যদি এই হোটেল বাজার জংশনে স্টে করতে চাও এবং যোগাযোগ করতে চাও এখানকার ওনার কিংবা স্টাফদের সাথে, তার কন্টাক্ট নাম্বার অবশ্যই আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সরাসরি এনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো তাহলে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের জানিয়ে দিচ্ছি। আমি যে হোটেল বাজার জংশনে স্টে করেছি, এই হোটেলে চেক ইন এবং চেক আউটের টাইম কিন্তু একটাই, সকাল 12টা। আচ্ছা বন্ধুরা, এসে জানতে পারলাম এখানে কিন্তু একদম কম খরচায়, মাত্র 300 টাকা খরচা করলে পরেই তোমরা কিন্তু রুম নিয়ে থাকতে পারবে, যেটি কিন্তু ডরমিটারি রুমের সুব্যবস্থা রয়েছে, যেখানে তোমরা সিঙ্গেল পার্সনও স্টে করতে পারো এবং একটি রুমে 8 জনও একসাথে আলাদা আলাদা বেডে থাকতে পারো, এমন ক্যাপাসিটি রয়েছে। যেই রুমের মধ্যে রয়েছে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা। অন্যান্য রুমগুলো যে তোমরা দেখলে, মানে আমি যে রুমে এখানে থেকেছি সেই রুমের মতো কিন্তু ওইখানেও তোমরা বিভিন্ন ধরনের ফেসিলিটি পেয়ে যাবে। আচ্ছা, এখন আমি পুরো যেহেতু রেডি হয়ে গিয়েছি, সোজা চলে যাব মল রোডের দিকে। তবে হোটেল থেকে রাস্তা চিনিয়ে সোজা নিয়ে যাব মল রোডে। দেখি এই হোটেল থেকে মল রোডের দূরত্ব ঠিক কতটা, সেটাও জানিয়ে দেব। হোটেল থেকে বাইরে বেরিয়ে আমি কিন্তু হোটেলের উল্টো দিকে ওপরে যাওয়ার যে রোডটা রয়েছে সেই রোডে চলে এসেছি। আর এইখান থেকে কিন্তু আমাদের হোটেলটা কিন্তু দেখা যাচ্ছে। দেখো এই যে ওপরের বিল্ডিংটা রয়েছে, বিল্ডিং এর নিচেই কিন্তু আমাদের হোটেল বাজার জংশন। আচ্ছা বন্ধুরা, মল রোডে যাওয়ার জন্য আমি কিন্তু হোটেলের উল্টো দিকে যে ওপরে যাওয়ার রোডটা রয়েছে, সেই রোডের কাছে আসলে পরে তোমরা এখানে দেখো লাল রঙের একটি ওপরে যাওয়ার সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটাই ব্যবহার করব। তবে যারা সিঁড়ি ভাঙতে পারবে না তাদের ক্ষেত্রে বলছি, হোটেল থেকে বাইরের দিকে বেরোলে পরে ডান দিকে একটি রাস্তা চলে গেছে, যেই রোডটা দিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে গেলে পরে কিন্তু রাস্তা ধরে পৌঁছাতে পারবে মল রোডে। যারা সিঁড়ি ধরে যেতে চাইছো তারা আমার মতো সিঁড়ি ধরে যেতে পারো। তাছাড়াও তোমরা কিন্তু এই যে এই রোডটা সোজা চলে যাচ্ছে, এটা কিন্তু যাচ্ছে লাল বাজারের দিকে, মানে লাল মার্কেটের দিকে। এই রোডটাও যদি তোমরা সোজা ধরো তাহলেও কিন্তু তোমরা পৌঁছাতে পারবে মল মার্কেটের কাছে। তো চলো আমি এবারে সিঁড়ি ধরে শর্টকাটেই পৌঁছাবো, তবে কতক্ষণ আমাকে জার্নি করতে হচ্ছে, মানে সিঁড়ি ভাঙতে হচ্ছে, সেটাও জানিয়ে দেবো। বেশ অনেকগুলো সিঁড়ি পার করে আমি পৌঁছে গিয়েছি কিন্তু এমজি মার্গে। আচ্ছা বন্ধুরা, আরো একটি কথা বলবো, আমরা যেরকম দার্জিলিং কিংবা সিমলার দিকে ঘুরতে গেলে পরে বলি যে মল রোড,
এখানে কিন্তু গ্যাংটকে এই যে পুরো এরিয়াটা রয়েছে এটাকে বলা হয় এমজি মার্গ। আচ্ছা, সমস্যায় পড়লাম একটি জিনিসে, এসে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তাই তোমাদের বলবো, আমার সাথে যেহেতু বাচ্চা রয়েছে আমি তো সমস্যায় পড়লাম। যদি তোমরা ঘুরতে আসো পাহাড়ি অঞ্চলে, সেটা যে কোনো সময় হোক না কেন, তোমরা কিন্তু সবসময় ছাতাটা ক্যারি করবে। আমি ভাবতেও পারিনি ঠান্ডার সময় এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়বে। যাই হোক, বৃষ্টি পড়ছে, কিছু করার নেই। এইভাবেই কিন্তু পুরো মল রোডটা ঘুরে দেখবো, তার সাথে কিন্তু পুরো এরিয়াটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। হাঁটতে হাঁটতে আমি চলে এলাম এমজি মার্গের এমনই একটি জায়গায়। এখানে কিন্তু বেশ বড় মহাত্মা গান্ধীজির বড় একটা মূর্তি রয়েছে। তার সাথে মহাত্মা গান্ধীর মূর্তি, তার উল্টো দিকে রয়েছে বিশাল বড় কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা দেখতে অসাধারণ লাগে। আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কি দারুণ লাগছে। আচ্ছা বন্ধুরা, এইবারে তোমাদের একটি ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা গ্যাংটক ভ্রমণে আসো, অনেকেই আছে গ্যাংটক ভ্রমণে আসলে পরে ইস্ট সিকিম কিংবা নর্থ সিকিম ঘুরে দেখো। তারা কিন্তু কি করো, এসেই হোটেল থেকে নয়তো কোনো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে পুরো প্যাকেজটা নিয়ে নাও। আমি কিন্তু প্যাকেজটা করার আগে তোমাদের একটা জিনিসে সাবধান করব। গ্যাংটকের যে এমজি মার্গ রয়েছে এবং এই যে তোমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের যে জায়গাটা দেখালাম, তার পাশেই দেখো লেখা রয়েছে বড় করে একটি গ্রিন কালারের বোর্ডে সিকিম পাবলিক সার্ভিস কমিশন। এখানে কিন্তু একটি অফিস রয়েছে, তোমরা এসে আগে এখানে যোগাযোগ করবে। সব সময় কোনো না কোনো স্টাফ থাকে, পুলিশ থাকে, তাদের কাছে তোমরা জেনে নেবে যে তোমরা ইস্ট সিকিম কিংবা নর্থ সিকিম যে ঘুরতে যাচ্ছ সেদিককার রাস্তা খোলা আছে কি নেই। কারণ অনেক সময় কি হয়, যে কোনো ট্রাভেল এজেন্সি কিংবা হোটেল থেকে রুম, গাড়ি সমস্ত কিছুটা নিয়ে নেওয়ার পরে যখন তোমরা পুরো টাকাটা তাদেরকে পে করে দেবে, অর্ধেক রাস্তায় নিয়ে গিয়ে বলা হবে কিন্তু যে এখন এদিককার রাস্তা বন্ধ রয়েছে। তাই বলবো অবশ্যই আগে থেকে একটু সাবধান হয়ে যাবে, আগে থেকে জেনে নিলে পরে তোমাদের কিন্তু ঘোরাটা অনেক সহজ হয়ে যাবে। গ্যাংটকের এই পুরো রোডটি মহাত্মা গান্ধীজির নাম অনুসারেই তৈরি হয়েছে, তাই এখানে মহাত্মা গান্ধীজির বড় একটি স্ট্যাচু রয়েছে এবং পুরো রোডটির নাম হলো মহাত্মা গান্ধী মার্গ। শর্টে সকলে বলে এমজি মার্গ। এমজি মার্গে আসার সাথে সাথেই তোমাদের যেমনটা বলেছিলাম, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তবে বন্ধুরা, কিছুক্ষণ বৃষ্টি পড়ার পরে এখন কিন্তু বৃষ্টিটা কমে গিয়েছে। তবে পুরো এমজি মার্গটা দেখতে এত দারুণ লাগছে, মানে সন্ধেবেলার পর থেকে এমজি মার্গের যে দু সাইডে যে দোকানপাটগুলো রয়েছে প্রত্যেকটা দোকানে, এবং এমজি মার্গের যে একদম মাঝখান দিয়ে গাছপালা, তার সাথে লাইটিং গুলো জ্বলে ওঠে না, দারুণ সুন্দর লাগে। দেখো চারিপাশের ভিউটা কি দারুণ। তবে বন্ধুরা, একটি কথা বলবো, এই সময় অনেকেরই পরীক্ষা পড়ে যায়। তো যাদের বাড়িতে বাচ্চাদের পরীক্ষা পড়ে যাবে তারা তো আর আসতে পারবে না। তবে এই সময় আমি প্রত্যেকবার চেষ্টা করি একবার হলেও গ্যাংটকটা ঘুরে যাওয়ার, কারণ ভীষণ ভালো লাগে। টুরিস্টের কম, মানে সংখ্যাটা কম থাকে, লোকাল মানুষের কিন্তু সংখ্যাটা বেশি থাকে। তারা কিন্তু এই সময় ঘুরতে বেরোয়, তাই না? পুরো এরিয়াটা দেখতে বেশ ভালো লাগে। আর যারা এখনো পর্যন্ত এই সময় ঘুরতে আসোনি, তারা কিন্তু একবার ঘুরতে আসবে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এই সাইডের এরিয়াটা একটু তোমাদের দেখাবো। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু জায়গাটা ব্যারিগেড রয়েছে, তার মাঝখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং একদম মাঝখানে রয়েছে মহাত্মা গান্ধীজির কিন্তু একটা ছোট্ট স্ট্যাচু। দেখতে বেশ ভালো লাগছে। আর পুরো তো এমজি মার্গটা এমনিতেই সাজানো গোছানো, দেখতে সবারই ভালো লাগবে। তাছাড়াও দেখো, তোমরা কিন্তু এমজি মার্গে আসলে পরে দেখতে পারবে ছোট্ট ছোট্ট না স্টল গুলো রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফ্লেভারের কিন্তু চা পাতা পাওয়া যাচ্ছে। যারা কিনতে ইচ্ছুক তারা দরদাম করে কিনতে পারো। তাছাড়াও বন্ধুরা, আরো একটি কথা বলবো, এখানে ঘুরে দেখার মতো অনেক কিছুই রয়েছে। তোমরা পায়ে হেঁটে পুরো এমজি মার্গটা তো ঘুরে দেখবে। তবে এমজি মার্গের যে দু সাইডে দোকানগুলো রয়েছে, এখানে কিন্তু ব্র্যান্ডের দোকানটা বেশি, তাই হয়তো জিনিসপত্রের দামটাও তোমরা বুঝতে পারছো বেশি হবে। তবে তোমরা যদি কিনতে ইচ্ছুক হও, তোমরা এখান থেকেও কিনতে পারো। যারা একদম কম খরচায় মার্কেটিং করতে চাইছো, তাদেরকেও কিন্তু দেখাবো যে তোমরা কোথায় কম খরচায় জিনিসপত্র কেনাকাটি করবে। এমজি মার্গের ওপরে থাকা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি ছোট ছোট করে তোমাদের কাছে তুলে ধরছি। আশা করছি তোমাদের ভীষণ মজা লাগবে এবং ভিডিওটি দেখেও তোমাদের ভালো লাগবে। দেখো, একটু আমি এই সাইডে ব্যাক করতে বলবো সৌরভকে। এই সাইডেও দেখো পরপর অনেকগুলো রয়েছে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ, তার সাথে ওই সাইডেও কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ গুলো হাওয়ায় মানে নড়ছে, দেখতে বেশ ভালো লাগছে। মাঝখানে কি সুন্দর করে লেখা রয়েছে গ্যাংটক।
2025 সালে গ্যাংটকের যে এমজি মার্গ রয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আই লাভ গ্যাংটক লেখা রয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এরকম তোমরা অনেক জায়গায় আই লাভ গ্যাংটক, তারপরে G2, তারপরে রয়েছে কিন্তু এখানকার যে বিভিন্ন ধরনের ফুলের গাছগুলো, গার্ডেনগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। এমজি মার্গে শেষ মাথায় আসলে পরে দেখতে পারবে 3টি রাস্তা 3 দিকে বিভক্ত হয়েছে। তার মধ্যে থেকে আমি কিন্তু বন্ধুরা ডান দিকের রাস্তাটা ধরেছি। এই রাস্তাটার কিন্তু পাশেই রয়েছে আরো একটি নিচে নামার রাস্তা। তবে সামনের দিকে দেখো বড় একটি প্রবেশদ্বার রয়েছে, নিচে নামার রাস্তাটা গেলে কিন্তু ওই প্রবেশদ্বার দিয়ে এন্ট্রি করতে হবে। তবে ওই রাস্তাটা কোথায় যাচ্ছে সেই বিষয়ে পরে আসবো। আর আমি যে ডান দিকের রাস্তাটা ধরলাম, এই রাস্তাটাও কিন্তু এমজি মার্গের একটি অংশ। এই রাস্তাটা দিয়ে সামনের দিকে সোজা এগিয়ে গেলে পরে প্রচুর কিন্তু ফাস্ট ফুড এবং তোমরা স্ট্রিট ফুডের দোকানগুলো পেয়ে যাবে। তবে এই রাস্তার উপরেও কিন্তু বড় করে গ্রিন কালারের বোর্ডের মধ্যে লেখা রয়েছে আই লাভ গ্যাংটক। কম খরচায় যদি ফরেন কান্ট্রি ঘোরার স্বাদ মেটাতে চাও তবে একবার হলেও গ্যাংটক ঘুরে যাও। আমি যতবারই আসি আমার তো এমজি মার্গটা ঠিক ফরেন কান্ট্রির মতনই দেখতে লাগে। এমজি মার্গের উপরেই কিন্তু রোড সাইডে একটি ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে, এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়। তবে এসেই আমি কিন্তু অর্ডার করেছিলাম স্টিম মোমো, দাম পড়লো 50 টাকা। আর এখানে আমি এগ চাউমিন নিয়েছি, দাম পড়লো 80 টাকা। খাবারটা খেয়ে টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। এমজি মার্গের ওপরে বড় নামি দামি খাবারের দোকান থেকে শুরু করে ছোট খাবারের দোকানও রয়েছে। রোড সাইড একটি ছোট দোকান থেকে আমি খাবারগুলো অর্ডার করেছিলাম, প্রত্যেকটা খাবার বেশ ভালো ছিল। তবে এমজি মার্গেই একটি দোকান রয়েছে যেখানে প্রত্যেকটা খাবার ভেজ পাওয়া যায়, সেখানে সিঙ্গারা, কচুরি, মোমো সমস্ত কিছু কিন্তু দারুণ খেতে হয়। আচ্ছা বন্ধুরা, তোমাদের যে আমি তখন বলেছিলাম যে এইখানে একটা বড় প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বারটা কিসের জন্য বানানো হয়েছে? আসলে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু লাল বাজারের দিকে। এখানে দেখো সুন্দর করে কিন্তু 2025 সালে এই গেটটা তৈরি করা হয়েছে। আর এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু লাল বাজার। মানে এমজি মার্গে যে যতগুলো দোকান রয়েছে সেই দোকানগুলোর থেকে তুলনায় কিন্তু লাল বাজারে মানে জিনিসপত্র, যে সেটা সোয়েটার হোক, বাচ্চাদের সোয়েটার হোক, বড়দের জ্যাকেট হোক, অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তোমরা চাইলে কিনতে পারো, একটু কমে পাওয়া যায়। তবে এখন কম বলতে কোনো জায়গাতেই সেরকম কমে কিছু পাওয়া যায় না। যদিও বা তোমরা কিনতে ইচ্ছুক হও, অবশ্যই বলবো একটু দরদাম করে জিনিসগুলো কিনবে। বেশ খানিকক্ষণ এমজি মার্গে আমি কিন্তু সময় কাটালাম আমার 2 ছেলেকে নিয়ে। ভীষণ ভালো সন্ধেবেলাটা কিন্তু কাটলো। তবে বন্ধুরা, গ্যাংটক ভ্রমণে এসে যেমন আমি থাকার জন্য ভালো হোটেলের সন্ধান দিয়েছি, তেমনি রাতের এবং দুপুরের খাবার তোমরা যেখানে ভালো পাবে, তাও মিল সিস্টেম, পেট ভরে যত খুশি খাবার কোথায় গেলে পাবে তার কিন্তু একটি ভালো সন্ধান দেব। তবে বন্ধুরা, তার আগে আমি তোমাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। সামনের দিকে কিন্তু রয়েছে গান্ধীজির বড় স্ট্যাচু। তার সামনে থেকে কিছুটা দূর এগিয়ে আসলে দেখো এইদিকে রয়েছে গান্ধীজির স্ট্যাচু, তার থেকে সামনের দিকে এগিয়ে আসলে পরে তোমরা কিন্তু দেখতে পারবে হাতের ডান দিকে পড়বে একটি নিচে নেমে যাওয়ার রাস্তা, মানে সিঁড়ি রয়েছে। আর এইখানে কিন্তু বড় করে বোর্ডের মধ্যে লেখা রয়েছে চঞ্চল হোটেল। আমি কিন্তু এই হোটেলেই রাতের খাবারটা খাবো। তাছাড়াও পাশে দেখো এখানে রয়েছে একটি কেকের দোকান, চিনতে কোনো রকম সমস্যা হবে না। আমি কিন্তু খুব ভালো করে লোকেশনটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এই যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়ি ধরে এখন নিচের দিকে নামবো। নিচের দিকে 2-4 পা নেমে গেলে পরেই হাতের বাঁ সাইডে পড়বে চঞ্চল হোটেল। দেখো এখানে কিন্তু বড় করেও লেখা রয়েছে চঞ্চল হোটেল। আর এখানে ভেতরে কিন্তু বসে খাওয়ার মতো বেশ ভালো ব্যবস্থা রয়েছে। রাতের খাবারে আমি নিয়ে নিয়েছি একটা ফিশ মিল আর একটা হলো চিকেন মিল। খাবারে কি কি রয়েছে আগে সেটা তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দিচ্ছি। সাদা ভাত, ডাল, আলু ভাজা, এখানে রয়েছে কিন্তু একটা স্যালাড, তার সাথে রয়েছে বাঁধাকপির ঘন্ট আর আলু ফুলকপির একটা তরকারি, তার সাথে রয়েছে কাতলা মাছের কারি। আর এখানে রয়েছে আবার একটু স্যালাড বলতে পেঁয়াজ, এখানে রয়েছে লেবু, কাঁচা লঙ্কা, একটা চাটনি। এটা কিন্তু ফিশ মিলের মধ্যে পড়ছে। মাছটা যদি তোমরা নাও এক্সট্রা ভাবে তাহলে এক্সট্রা টাকা পে করতে হবে। বাদ বাকি যতগুলো খাবার রয়েছে ইনক্লুডিং রাইস, তোমরা যতবার পেট ভরে এখান থেকে চাইলে পরে দাদারা কিন্তু দেবে, একদম পেট ভরেই খেতে পারবে। আর চিকেন মিলের মধ্যে শুধু কিন্তু চিকেনটা অ্যাড হয়েছে, বাদ বাকি প্রত্যেকটা সবজি কিন্তু এক রয়েছে।
সৌরভের জন্য নিয়েছি আমি চিকেন মিল, আর আমার জন্য নিয়েছি ফিশ মিল। এটা হলো কাতলা মাছ রয়েছে। খাবারগুলো খেয়ে টেস্ট করে তোমাদের জানিয়ে দিচ্ছি খেতে কেমন হয়েছে। গ্যাংটকে খাবারের হোটেল প্রচুর রয়েছে, সেটা ছোট কোনো হোটেল হোক কিংবা বড় কোনো নামি দামি হোটেল। আমিও গ্যাংটকে এসে 2-4টে খাবারের হোটেল গিয়ে দেখেছিলাম। তবে এখানে আসার কিছু কারণ রয়েছে, বসে খাবার মতো ক্যাপাসিটি, খাবারের দাম এবং যেখানে তোমরা পেট ভরে খাবার পাবে। তাই রাতের খাবারটা এখান থেকেই সেরে নিয়েছিলাম। সবজিগুলো অল্প অল্প করে ট্রাই করার পরে মাছটা আমি খেয়ে দেখেছিলাম। মাছের পিসটা কিন্তু বেশ ভালোই বড় ছিল এবং খেতেও বেশ ভালো ছিল। সত্যি কথা বলতে এখানে যে সবজি এবং ডাল দেওয়া হয় তা দিয়েই খাওয়া কমপ্লিট হয়ে যাবে। মাছের প্লেটের দাম পড়েছিল 180 টাকা, আর এখানে যে চিকেনের প্লেটটা রয়েছে তার দাম পড়েছিল 220 টাকা। বন্ধুরা, যদি তোমাদের মনে হয় গ্যাংটক ভ্রমণে এসে তোমরা এই হোটেল থেকে খাবার খেলে তোমরা রিজনেবল প্রাইসে খাবার পাবে এবং পেট ভরে খাবার খেতে পারবে, অবশ্যই তোমরা আসতে পারো। সারাদিন প্রচুর জার্নি করেছি। গ্যাংটকে পৌঁছে গিয়ে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম এমজি মার্গে। এমজি মার্গটাও ঘুরে দেখেছি। তাই এবারে রাতের খাবার কমপ্লিট করে সোজা চলে যাব আমি যে হোটেলে স্টে করেছি সেইখানে। রাতে রেস্ট নেব, সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি হয়ে আমি চলে এসেছি কিন্তু এমজি মার্গে। রাতের বেলা সৌন্দর্য, রাতের বেলা ঠিক কিভাবে সেজে ওঠে এমজি মার্গ সেটা আমি তোমাদের দেখিয়েছি। আর আজকে সকালবেলা চলে এলাম যে সকালবেলার ভিউ এবং সকালবেলাটা ঠিক কেমন লাগে দেখতে সেটা আমি নিজেও ঘুরে দেখবো, তার সাথে ছোট্ট করে তোমাদের কাছে তুলে ধরবো। রাতের বেলার সৌন্দর্য একদম অন্যরকম দেখতে পেলে পরেও দিনের বেলার এমজি মার্গের সৌন্দর্য কিন্তু একটু অন্যরকম তোমরা দেখতে পারবে। আর এমজি মার্গের দু সাইডেই কিন্তু এরকম লাইন দিয়ে প্রচুর বসার ব্যবস্থা রয়েছে। এইখানেই কিন্তু আমি একটি জায়গা খুঁজে বসে রয়েছি। তবে কালকে ঝিরিঝিরি বৃষ্টি পড়লে পরেও আজকে কিন্তু সকাল সকাল বেশ ভালো রৌদ্র দিয়েছে, ওয়েদারটা বেশ ভালোই রয়েছে। আচ্ছা বন্ধুরা, এক রাত দুদিনে অল্প টাকা খরচা করে তোমরা কিন্তু ঠিক এইভাবে আমার ভিডিওটি দেখে গ্যাংটক ভ্রমণ করতে পারো। অনেক কম খরচায় গ্যাংটক ঘোরা তোমাদের হয়ে যাবে, এটা আমি কথা দিচ্ছি। এইবারে আসি, যারা এক রাত দুদিনে গ্যাংটক ভ্রমণ করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হতে চাইছো তারা গাড়ি কোথা থেকে ধরবে। দেখো, আমি এখন দাঁড়িয়ে রয়েছি এমজি মার্গ, ঠিক যেখান থেকে শুরু হচ্ছে এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা রয়েছে তার পেছন দিকে কিন্তু রয়েছে গ্যাংটকের ডিস্ট্রিক্ট পুলিশ বুথ। তার সামনে থেকে কিন্তু সকাল 8টার আগে শেয়ার গাড়ির অপশন পেয়ে যাবে শিলিগুড়ি পৌঁছানোর জন্য। তাছাড়াও সকাল 8টার পরে যারা রুম থেকে বেরোতে চাইছো তারা কোথা থেকে গাড়িটা ধরবে, তারা যে কোনো একটি কিন্তু এমজি মার্গের আশেপাশে থেকে শেয়ার গাড়ি ধরে তোমাদের পৌঁছাতে হবে দেউরালি বাস স্ট্যান্ডে। সেইখান থেকেও তোমরা শেয়ার গাড়ির অপশন পাবে শিলিগুড়ি পৌঁছানোর জন্য। যারা বাস ধরতে চাইছো তাদেরকে যেতে হবে কিন্তু শেয়ার গাড়ি ধরে সবার প্রথমে গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাস ধরে তোমাদের পৌঁছাতে হবে শিলিগুড়িতে। এবারে শিলিগুড়িতে পৌঁছে গিয়ে তোমরা কিন্তু শিলিগুড়ির এনবিএসটিসির বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে পারো কলকাতায় পৌঁছানোর জন্য, কিংবা শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ধরতে পারো, নয়তো তোমরা এনজেপি থেকেও কিন্তু কলকাতায় পৌঁছানোর জন্য ট্রেন ধরতে পারো। আচ্ছা বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটি গ্যাংটক ভ্রমণের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আশা করছি তোমাদেরও অনেক অল্প খরচায় এইভাবে কিন্তু ঘোরাটা হবে, এটা আমি তোমাদের কথা দিলাম। তবে নতুন বন্ধুদের অবশ্যই বলবো, ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর অবশ্যই বলবো ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্টটা অবশ্যই করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদের তো কিছু বলার নেই, তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তারা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।